অনেকদিন তো তোর কোনো খবর পাইনি। খুব ভালো করেছিস। আমি তো ভেবেছিলাম তুই আমাদের কথা ভুলেই গেছিস। অনেক বছর পর দেখা হলো তোর সাথে। তা বল, খাবি কি, চা কফি না অন্য কিছু? আরে সেসব পরে হবে। এই দেখ তোর বৌদি তোর জন্য নিজে হাতে পায়েস বানিয়ে দিয়েছে। সেই যে কাজু কিশমিশ দিয়ে ঘন দুধের পায়েস তুই পছন্দ করতি না, এই নে। কি বলিস রে, পায়েস তো আবার বৌদির হাতের? আরে ভাই, তুই তো আজকে আমার দিনটাই সার্থক করে দিলি। এটা আমি কাউকে দেবো না, কারোর সাথে শেয়ার করবো না, একা পরে আয়েশ করে খাবো। বল। একদমই তাই, এটা শুধু তোর জন্যই আনা, একাই খাবি। কিন্তু সেটা তো হলো, তুই বল তুই কি খাবি? তুই এত বছর পর আমার অফিসে আসলি আর কিছু না খেয়েই যাবি? এটা তো হতে পারে না। বিশ্বাস কর রাহুল, আর একদমই ইচ্ছা নেই। আমি শুধু আজকে তোর সাথে দেখা করতেই এসেছিলাম। দেখা হয়েছে, এটাই আমার কাছে বড় পাওনা। আর আমার পেট ভরাই আছে। কি বলিস ভাই, এত বছর পর তুই এখানে আসলি, তাও আবার এই কয়েক মিনিটের জন্য, আর আবার কিছু না খেয়েও চলে যাবি? কি আমার চেহারাটা দেখতে এসেছিলি? শুধু তোর মুখটা নয় রে, তোকে দেখে না আমার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। আরে তুই এত ব্যস্ত হোস না, এই তোর সাথে দেখা হলো, এতেই আমার পেট ভরে গেছে। আরে ওসব কথা বাদ দে তো। তুই বল, এখন কি কাজ করছিস? ওই কাপড়ের মিলেই কাজ করছিস না নতুন কিছু শুরু করলি? সেই কাপড়ের মিলের কাজটা না অনেক আগেই ছেড়ে দিতে হয়েছে রে। করোনার সময় না মালিকের অনেক লোকসান হয়েছে রে, তাই মিলটা বন্ধ করে দিতে হয়েছে। তারপর ছোটোখাটো একটা চায়ের দোকান দিই, আর তাতেই সেই কোনো রকমের সংসারটা চলছে রে। বাহ, এ তো দারুণ খবর। নিজের স্বাধীন ব্যবসা, এর চেয়ে ভালো আর কি হতে পারে? কতদিন আর অন্যের অধীনে খাটবি বলতো? আরে নিজের পায়ে দাঁড়িয়েছিস, এটাই তো সব থেকে বড় কথা। তা বলছি, ব্যবসাটা ঠিকঠাক চলছে তো? মানে তোর আর বৌদির সংসারটা ঠিক মতন চলে যাচ্ছে তো? হ্যাঁ রে, সব মিলিয়ে ভালোই চলছে। হে কি, তোমার এই অবস্থা কি করে হলো? আর আমাদের দোকানটা কোথায় গেল? সব শেষ হয়ে গেল গো, শুধু কয়েকটা কাপই পড়ে আছে, আর সব দোকানেই ছিল। পৌরসভার লোক এসে এই দোকানটা তুলে নিয়ে চলে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না, শুধু চেয়ে চেয়েই দেখলাম। এখন আমি কি করব, আমার কিছুই মাথায় আসছে না। এখন আমাদের কি হবে গো? এই দোকানটাই তো আমাদের শেষ সম্বল ছিল। এবার আমরা চলবো কি করে? জানি না, এমনিতেই কোনো কাজ নেই, তার মধ্যে দোকানটাও বন্ধ হয়ে গেল। অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আমি জানি না এবার কি করব। আচ্ছা শোনো, তুমি সেই ছোটবেলার তোমার এক বন্ধুর কথা আমাকে বলতে না? একবার ওর কাছে যাও না, উনি তো অনেক বড় জায়গায় কাজ করে। তুমি যদি ওনাকে সবটা খুলে বলো, উনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। না, আমি এই মুখ নিয়ে ওর কাছে যেতে পারবো না। আমি এতদিন ওর কোনো খোঁজ নিইনি, আজ বিপদে পড়ে ওর কাছে সাহায্য চাইতে যাব। ও তো ভাববে আমি বিপদে পড়লেই শুধু ওর কথা মনে করি। তুমি ভুল ভাবছো, উনি তোমার ছোটবেলার বন্ধু। তুমি যদি ওনাকে সবটা বলো, উনি নিশ্চয়ই বুঝবে। তুমি একবার গিয়ে কথা বলে দেখো না। আমাদের হাতে তো আর কোনো রাস্তা নেই, এই দোকানটাই শেষ সম্বল ছিল। এখন বাচ্চাদের মুখে অন্ন কি করে তুলে দেবো আমরা? নিজের সম্মানের চেয়ে আমাদের টিকে থাকাটা এখন সব থেকে বেশি জরুরি। ঠিক আছে, তুমি যখন বলছো, একবার ওর কাছে গিয়েই দেখি। ভাগ্য সহায় থাকলে হয়তো কোনো না কোনো পথ বেরিয়েই আসবে। এখানে যেগুলো পড়ে আছে না, এগুলো তুমি একটু গুছিয়ে বাড়ি নিয়ে যাও, আমি ওর অফিস থেকে ঘুরে আসছি। কিরে, কোথায় হারিয়ে গেলি? কি ভাবছিস এত? না রে, কিছু না, এমনিতেই তোর কথা ভাবছিলাম। তোকে এভাবে দেখে না আমার খুব ভালো লাগছে। আমি জানতাম তুই একদিন খুব উন্নতি করবি, কারণ তুই বরাবরই পড়াশোনায় খুব ভালো ছিলি। আজ দেখ কত বড় কোম্পানির একটা মালিক। যখন তোর ছবি খবরের কাগজে দেখি না, তখন তোর বৌদিকে বলি, এ দেখো আমার বন্ধু, একসাথে কত দুষ্টুমি করেছি আমরা। আজ দেখো কোথায় পৌঁছে গেছে। তোর এই সাফল্য দেখে না আমার চেয়ে খুশি আর কেউ নেই। সেসব তো হলো, কিন্তু তুই এখানে আসার পর একটাবার হাতটা পর্যন্ত আমার সঙ্গে মেলালি না। এক কাপ চা অর্ডার দেবো, সেটা পর্যন্ত আমাকে দিতে দিলি না। আচ্ছা, তুই কি এতটাই বড় হয়ে গেছিস? আচ্ছা ভাই, তোকে যদি আমি এখন আলু ভাতে বলে ডাকি, তাহলে কি তোর প্রেস্টিজে লাগবে, নাকি তোকে অন্য কোনো নামে রাখতে হবে? আরে পাগল নাকি তুই? তুই আমার বন্ধু, তুই আমাকে যে কোনো নামে ডাকতে পারিস। ছোটবেলা থেকে তুই এই নামে ডেকে এসছিস, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। যদি অন্য কেউ ডাকতে এই নামে, খুব রেগে যেতাম, কিন্তু তোর মুখে না শুনতে খুব ভালোই লাগে। যাক, এই কথাটা শুনে কানটা অন্তত শান্তি পেল। কিন্তু তুই তো কিছুই খেলি না। আরে বস, একটু কিছু একটা অর্ডার করি। আরে না রে রাহুল, এত ব্যস্ত হোস না। আমি শুধু তোকে দেখবো বলেই এখানে এসেছিলাম রে। তুই ভালোও আছিস, সফলও হয়েছিস, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি রে। এই এক সেকেন্ড দাঁড়া, কোথাও যাবি না। তুই এখানেই বস, আমি এক্ষুনি আসছি। যাবি না কিন্তু কোথাও, দাঁড়া আসছি।